দেশ কিন্তু জঙ্গলিবাদে ভরে যাচ্ছে, ভরে গেছে। কিন্তু মিথ্যা, ভণ্ডামি, লুটতরাজ ধর্মের নামে চালিয়ে দিচ্ছে। এই যে রাজবাড়ির যে নুরু পাগল, ওর নামটাই হলো নুরু পাগল। এখন ধরুন ওকে পুড়িয়ে দিল, ওর বাড়িঘর ভেঙে দিল, ভেঙে দিয়ে ওর সিলিন্ডার কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, গ্যাসের সিলিন্ডার কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। ধরে নিলাম সে সব কিছু বিকৃত করছে, ওর নামটাই কিন্তু নুরু পাগল। এই পাগলের কাছে কত রঙের দরবেশ এখন ছাপাই যাচ্ছে এই লুটতরাজ করে। আমার মনে হচ্ছে, যদিও আমরা ওই এলাকার লোক না, ওই এলাকায় যারা হয়তো নিশ্চয় বুঝতে পারছে যে এটা ওর হয়তো বাড়ি বা ওর সম্পদ দখলের কোনো পায়দারা কিনা। এখন বলছে সে অনৈতিক কাজ করতো, সে কাবাগর বানাই ফেলছে, সে করছে। তোমরা স্থানীয় যে আসো, ইসলামের সব বিশ্বের জ্ঞান তোমাদের কাছে আছে, এই পাগলরে দমানোর মতো জ্ঞানটা তোমাদের ছিল না? যে একটা পাগল, সে যদি জনগণকে বুঝাই ফেলতে পারে, খ্রিস্টান ধর্ম চালু করে দিতে পারছে, সে অনৈতিক কাজে কোটি কোটি টাকা বানায় ফেলতেছে, কাবা বানায় ফেলতেছে, মেহেদি দাবি করতেছে, সে তো পাগল। তোমরাই বলতেছো নুরু পাগল। এই পাগলের ব্রেনের সাথেও তোমরা পারলা না। তোমরা এখন জ্ঞান এসেছে গেছো লুটতরাজ করার পরে। ওর গ্যাসের সিলিন্ডারটা কাঁধে করে নিয়ে চলে যাচ্ছ, জিনিসপত্র লুটতরাজ করছো। আর এটা হঠাৎ করে দেশবাসী জানলো কেন? এতদিন জানলো না কেন? দেশ কিন্তু জঙ্গলিবাদে ভরে গেছে, ধর্মের নামে জঙ্গলিবাদ চলছে। আপনার আরেক পীর এখন যে পিয়ার মিয়ার নিয়ে নাচে, সে পিয়ার কি বুঝে কেমনে বুঝলাম না। সে বলতেছে যে সারা বিশ্বের মহিলাদের কি পরিস্থিতি সে জানে না, সে বাংলাদেশে ঘরে আটকায় রাখবে মহিলাদের। হ্যাঁ, এটাতে মহিলারা নির্যাতিত হবে না, এ হবে না। এখন যখন সাংবাদিক বলল যে সারা বিশ্বে মধ্যপ্রাচ্যে তো মহিলারা রাস্তা দিয়ে নিরাপদে রাত দিন 24 ঘন্টা হাঁটে, ওদের কেউ ফিরে তাকাইলে ওদের শাস্তি হয়ে যায়, বললো যে ওইটা সম্পর্কে আমার আইডিয়া নেই। এ চালায় দেশ, মানে ফু দিয়ে খায়। যেমন বাঙালি মূর্খদের ফু দিয়ে খাইতেছে, ভাবছে বিশ্বেও সে দেশ চালাবে ফু দিয়ে। আর তোর সাথে তো একটা কথাই বলবে না, বিদেশি লোকজন জঙ্গলি গিয়ে তোর সাথে কথাই বলবে না। তোর দেশের হাজার হাজার নারী মধ্যপ্রাচ্যে গিয়ে বেটা খাদেমার চাকরি করে, ওইখানে কি হয় তুই দেখতে পাচ্ছিস না? তুই তো দেখোস না, তুই ওগুলো দেখবি কত? তুই তো ফু দিয়ে মারতেছিস। তো এই নুরু পাগলার ব্যাপারটাও ঠিক ওরকম। এরা যারা এখন